আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা আপনাদের? আই হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা মেন টপিক হচ্ছে আমি আমার সাইকেলে প্রায় 7,000 টাকার মডিফাই করছি, যেখানে মেগনার সিট আছে, তারপরে শিমানো MT-200 ব্রেক আছে, তারপরে RT-56 রোটো আছে, আরো অনেক কিছু আছে। এগুলো এখন আমি আপনাদের দেখাবো কি কি মডিফাই করছি। আর তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। আর আমার সাইকেলটা হচ্ছে একটা ভাইকিং এর সাইকেল, যেটা মনে হয় পুরো বাংলাদেশি এক পিস নাকি আমি জানি না, কারণ এই সাইকেলটা কিনছি প্রায় আমি 8 বছর হয়েছে। আর আমার এই সাইকেল কেনার পরে আমি অন্য কারো কাছে দেখি নাই আমার এই সাইকেল, বুঝছেন? তাহলে চলেন আপনাদের সাইকেলটা দেখাই, তারপরে কি কি মডিফাই করছি সেটা আপনাদের সামনে আমি উপস্থাপন করি। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। অন্তরে বাহিরে দেখি। আমি আমার সাইকেলে সর্বপ্রথম মডিফাই হিসেবে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে শিমানো MT-200, যেটা বাংলাদেশের জাতীয় ব্রেকও বলে অনেকে, এই যে। আর সামনে পিছনে দুইটাই ব্যবহার করছি। আবার রোটো হিসেবে ব্যবহার করছি হচ্ছে এই যে RT-56 রোটো শিমানো যেটা। আর এটা আমার যে ডিস্ক দুইটাই আর ব্রেক আমি দুইটাই হলো ইমাম সাইকেল স্টোর থেকে অর্ডার করছিলাম। আমার এখানে মোট হচ্ছে ডেলিভারি সহ প্রায় 5400 টাকার মতন পড়ছিল। আর ব্রেক যেটা সামনের পিছনে দুইটা নিছিল 3750 টাকা, আর রোটো দুইটা নিছিল হচ্ছে 750 করে হচ্ছে 1500 টাকা নিছিল আমার দুইটা। তারপরে আমি আমার এই পাবনার গ্রামের একটা বাজার থেকেই মেঘনার একটা সিটও ব্যবহার করছি, সেটা আমার থেকে প্রায় দাম নিছিল হচ্ছে 440 টাকা। আবার বিবি সেট আছে একটা, আমার বিবি সেট যেহেতু নষ্ট হওয়ার কারণে আমি নতুন করে আর একটা বিবি সেট ব্যবহার করছি। সেই বিবি সেটের দাম হলো আমার এমনি আপাতত ড্রাইং এর জন্য ব্যবহার করতেছি, আমার থেকে নিয়েছিল 200 টাকা। তারপরে আবার এই যে এখানে আমি চেঞ্জার হিসেবে ব্যবহার করতেছি হচ্ছে শিমানো টিজেড, যেটা আপনি যেখানে যান না কেন 200 টাকা হলে পেয়ে যাবেন, 200 টাকা 180 টাকা এরকম। আর আমার মূলত বেশি টাকা রাখছে হচ্ছে আমার যে পিছনের যে ব্রেক আছে, পিছনে ব্রেক আগে যে ছিল ওইগুলো আর কি দিয়ে এমনি ফাজলামো করতে করতে পিছের ব্রেক ধরে যে ডিপলিং না কি যেন মারে, ওইটা মারতে গিয়ে আমার স্পোক প্রায় 20 থেকে 22টা একদম ভেঙে যায়। আপনারা হয়তো ভিডিও সাইডে দেখতে পারতেছেন যে কিভাবে ভাঙছে। তো আমার সাইকেলের প্রায় 20 থেকে 22টা স্পোক ভাঙার পরে কি যে পিছনের ভিতরের যে বল, এই বল আরো এই যে বাটিগুলো থাকে, বাটি সহ অনেকগুলো আর কি ক্ষয় হয়ে যায়, সেগুলো চেঞ্জ করা লাগে। প্রায় আমার এইখানে প্রায় ওভারঅল মানে সার্ভিস চার্জ দিয়ে প্রায় আমার প্রায় 1000 টাকার মতন খরচ হয়। এইখানে আমার অনেক বড় একটা লস হয়, যেটা আমার টাকা যদি নাও লাগতে পারতো, আমি যদি অকামটা যদি না করতে যেতাম আর কি, তাহলে আমার টাকা কোনো রকম লাগতো না, আমার 1000 টাকা বেশি যেত। এখানে আমার অনেক টাকা লস হয়ে যায়। আর সাইকেলটা আমি আর কি আরো অনেক কিছু আর কি মডিফাই করার চিন্তা ভাবনা আছে আমার, সেগুলো করবো আস্তে আস্তে। এখন হাতের অবস্থা খুবই খারাপ, প্রায় 7000 টাকার মতন আমার এখানে খরচা করছি আমি। আর আস্তে আস্তে অনেক আরো মডিফাই করব, যেগুলো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার সাইকেলের মোট কত টাকা খরচ হয়েছে, আমি কত টাকার মডিফাই করছি, সেটা আমি আপনাদের ভিডিওর নিচে দিয়ে দেবো। আর যদি আপনারা আমার সাইকেলের যদি ফুল একটা রিভিউ চান, তাহলে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার সাইকেলের ফ্রেম কোথাকার আর আমি এই সাইকেল কোথা থেকে কিনছি, সম্পূর্ণ রিভিউ আপনাদের দেবো। যদি আপনারা কমেন্টে যদি দেখতে চান তাহলে বলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রিভিউ করবো কিনা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই হচ্ছে আমার সাইকেল, আমার খুব শখের একটা সাইকেল, যা এই সাইকেলের বয়স প্রায় 8 বছর বয়স হয়েছে এই সাইকেলটার বয়স। আচ্ছা, আর বেশি পেঁচাল পারবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।